যেই ধর্ম নিজের ধর্মের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, যেই ধর্ম সত্য বলতে কখনো কার্পণ্য করে না, বরং রবের থেকে তারা জেনেছে যেখানে যে পরিস্থিতিতেই থাকো না কেন সত্য বলো। আর এই সত্য বলার কারণে আমাদের মন বলে দিয়েছে ইসলামের থেকে শ্রেষ্ঠ ধর্ম এই জমিনের উপরে আর নাই। আর তাই তুমি তোমার ধর্মকে, তুমি মুসলমানদেরকে যদিও হারিয়েছো, কিন্তু তুমি জিতিয়ে দিয়েছো তোমার ধর্ম ইসলামকে। আল্লাহু আকবার। এই হলো ইসলাম ধর্ম। যেখানে যাবে, যে অবস্থায় থাকবে, যেখানে থাকবে সেখানে সেই অবস্থায় সত্য বলবে, ঠিক না? আমরা কি সত্য বলতে রাজি আছি? আমার ভাইয়েরা, লড়াই সংগ্রাম করে দেশ এনেছি, ভাষা এনেছি, লড়াই সংগ্রাম করে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। আবার যদি প্রয়োজন হয়, কোরআনের জন্য যদি ডাক আসে, সেই মিছিলের সামনে থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করানোর জন্য কারা কারা প্রস্তুত, দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাত হয়ে গেছে, আপনাদের একটু কষ্ট হইতেই পারে, কিন্তু আমি এখনো শুরু করি নাই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, কথা কয় না। করোনার পরে ওমিক্রন আসে, কত ভাইরাস আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। শুনাইতাম নি? শোনাবো? আমার ভাইরা, গানের অনেকগুলো রিকোয়েস্ট এখানে জমা হয়ে আছে। আমার মা বোনেরা রয়েছে পর্দার অন্তরালে, তাদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? কিন্তু ওয়াজ করলে ওরা আবার ভুল ভাল আমল করি বসে, একটা কলি আর একটা করি বসে, উল্টো পাল্টা করে। ওয়াজ শুনেছে একজন, আমার মা বোনেরা ওয়াজ শুনেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কবরে যাবে একটা বডির সাথে, সেটা হইলো দাড়ি, ঠিক না? আর বাকি সব ভালোই লম্বা, এরম করে রাখি তাই ভালো বোঝা যায় না, কথা কয় না। ও আমার ভাইয়েরা, এই দাড়ি একটা সুন্নাত, এই যে টুপি খুলে থোয়া লাগবে, পাঞ্জাবি খুলে থোয়া লাগবে, সুন্নাত। শুধুমাত্র দাড়িটা কবরে যাবে, নিজের সাথে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাড়িতে খুর দেয় সে যেন আমার কলিজায় খুর দেয়। এই ওয়াজ শুনে যাওয়ার পরে একজন আমার মা বোনেরা, যে স্বামীর বলতেছে তুমি দাড়ি রাখবা, তোমার দাড়ি রাখতে হবে রে, তুমি যদি দাড়ি কাটো তাইলে কিন্তু খবর আছে। স্বামী বলতেছে আমার দাড়ি কাটবো কি না কাটবো তুই বলার কিনা, তোর কথা মতো দাড়ি রাখতে হবে, পাকামা পাইছিস নাকি? আমি তোর বিয়ে করে নিয়ে আইছি না তুই আমার বিয়ে করে নিয়ে গেছিস? এ কি তুমি ওই পাগলের পাই যাও যে বরযাত্রী নিয়েতে মেয়ে এসে বিয়ে করে নিয়ে গেলো, ওই পাগল পাই যাও আমার? এটা বিয়ে করলো না করলে, কথা কয় না। মেয়ে বরযাত্রী নিয়ে যে ছেলের বিয়ে করে নিয়ে এলো, পাগলের বংশধর। ও কি মেয়ে না কাপুরুষ? কাপুরুষও না হিজলে মনে হয় কি? ওর পুরুষের মধ্যে আমাকে পুরুষের তো ক্যান্সি, আজকে বহিষ্কার করে দিলাম। তো এখন এই যখন বলিছে তুমি আমার দাড়ি নিয়ে কথা কবা না, যা ইচ্ছা তাই করবো, তুমি কথা বলার কিডা? কই অফিসে চলে গিয়েছে, বাড়িতে দেখে বউ টাক করে বসে রয়েছে, মাথা নেড়া করে বসে রয়েছে। আচ্ছা, পুরুষ যদি দাড়ি কাটে তাও তো একরকম দেখা যায় এক পদে, আর মহিলারা যদি নেড়া করে তাহলে কি বলেন, দেখা যায় পান্তা ভাত খাওয়া যাবে চেয়ারের দিক থেকে। বলছে ও মা তুমি করে যাও কি? বলছে খবরদার কোনো কথা কবা না, আমার চুল আমি কি করবো না করবো সেটা তোমার, তুমি কথা কই যাবা না কি? এই জন্যে ওয়াজ করতে গেলেও একটু হিসেব করে করা লাগে। আমাদের এক মা বোন ওয়াজ শুনেছে, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন,
সেবা করতেন মা রহিমা। রহিমা আলাইহিস সালাম সেবা করতে যেয়ে মাঝে মাঝে মাথার চুল দিয়ে পা মুছাইয়ে দিতেন। সকাল রাত্রে ঘুমানোর আগে চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে ঘুমাতেন। ও আমার মা বোনেরা, সাতক্ষীরার মা বোনেরা, তোমরা দয়া করে তোমাদের স্বামীর একটু চুল দিয়ে পা মুছাইয়ে দিয়ে তারপরে রাত্রি ঘুমাবা। এই ওয়াজ শোনার পরে আমাদের এক মা বোন উনি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইতে ঘুমাইয়েছে, শুয়েছে, কিন্তু গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ, দুর্গন্ধ তো দুর্গন্ধ, পায়খানার গন্ধ। বলতেছে পায়খানার গন্ধ কানতে আসতেছে। স্বামী বলছে কি ব্যাপার, এতক্ষণ শুয়েছিলাম, ভালোই ছিলাম, তুমি কানতে আসলে দেখি পায়খানার গন্ধ। কয় স্ত্রী বলতেছে আমি তো আজ শুনে বাড়ি আসলাম, এর মধ্যে তো কোনো কিছু হওয়ার কথা না, কেন গন্ধ কাছে? আলো ধরাও দেখে আলো ধরাইছে, চারিদিকে আলো টালো মারি টেরি চুল এনে টেনে শুকিয়ে দেখে যে চুলিতে দুর্গন্ধ। বলছে তোমার চুলিতে তো এই গন্ধ, ঘটনা নাকি? বলছে ঘটনা কি তা করতে পারবো না। কবির বিন সামাদস করেছে যে রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুলতে পা মুছাই দিতে। কুনিবার দাও সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও রে। অমনি ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলতেছে আগুন রে, তুই কি পুরার শক্তি হারাই ফেলাইছিস নাকি? আজকে কাজ হয় না কেন? বলতেছে তুই আয়, দেখাই দেবো শক্তি আছে না নাই। ফিরাউন মুসাকে মারার জন্য যখন তাড়া করলো, তাড়া করার পরে 12টা দল যখন চলে গেল নদীর কিনারায়, আল্লাহর নবীর মুসা নবীর সাহাবীরা বলছে ওগো নবী, এইবার আমাকে হয় নদীর পানিতে পড়বো, আর তা না হলি ফিরাউনের এই ঘোড়ার পাত তলে পিষ্ট হয়ে মারবো। আল্লাহর নবী বললেন সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও পানির পরে। অমনি 12টা রাস্তা হয়ে গেল। ওই রাস্তার মধ্যে দিয়ে যখন মুসারা পার হয়ে গেল, ফিরাউনের বাহিনী যখন আসলো, বলছে উস্তাদ এই পানির মধ্যে এই যে রাস্তা হয়ে গেছে, এই রাস্তায় মনে হয় যাওয়া ঠিক হবে না। মুসা মনে হয় কোনো কিরামতি দিয়ে এই রাস্তা করেছে। ফিরাউন বলছে ওরে না, এ তো আমার বাপ করে ঠিক গেছে, এটা আমার বাপ করে ঠিক গেছে, টেনশন করার কিছু নাই রে। চল ঝাঁপাই বনি, ঝাঁপাই যখন পড়িল রে, মাঝামাঝি যাওয়ার পরে অমনি পানি একত্রিত হয়ে গেল, আর অমনি সুবানি খাওয়া শুরু করলো। ফিরাউন বলল মুসা রে, আমি তোমার প্রতি শুধু না তোমার আল্লাহর প্রতি ইমান আনলাম, তোমার প্রতি শুধু না বনি ইসরাইলরা যে আল্লাহর প্রতি মানে নিছে ওর প্রতি ইমান আনলাম, দয়া করি আমার একটু এই খাবি খাওয়া থেকে রক্ষা করো। কি খাবি খাওয়া থেকে কি রক্ষা করো? কিন্তু না, ও আমার ভাইরা, এই পাওয়ারে কাজ হবে না। কত পাওয়ার কত লোকের ছিল রে, সব পাওয়ার পানে বালিশের সাথে মাটির সাথে মিশে গেল।